ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ইতিমানিক নোয়াশাল চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি, যে কেউ করে খেতে পারবে, সবার স্বার্থে ও সামর্থ্যের ভিতরেই থাকে। আমি আশা করি 90% মানুষেরই স্বার্থ এবং সামর্থ্যে এই রেসিপিটা হবে। তো কিছু কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ, আর তারপর হচ্ছে রসুন আর কয়েকটা জিরা শিলপাটা, এগুলোকে বেটে নিতে হবে। বাটাবাটি করে আমি রান্না করি, যেহেতু আমি গ্রামীণ রান্না প্রেজেন্ট করি, আর বাটাবাটি করে করলে রান্নাটা খুবই মজাদার হয়। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি শুভ কামনা রইল। এবং কথা হচ্ছে গিয়ে, যারা আমার সাধারণ সাধারণ রেসিপিগুলো দেখেন, ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। দেখা শেষে যদি আরও বেশি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন সকলের প্রতি অনুরোধ রইল। তো শুরু করে দিলাম রান্না। মশলাটা একেবারে তেলে ভেজে নিলাম, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর হলো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমার রান্নাগুলো খুবই সাধারণ, আসলে আমি যেভাবে জীবনযাপন করি সেই থেকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি যা রান্না করতেছি চেষ্টা করি সেরকম করে একটা ভিডিও দেওয়ার। অনেকেই মানে খুব বেশি টাকা ইনকাম করে না, তা আবার অনেকে আছে কম টাকা ইনকাম করে। মানে গুছিয়ে চলতে পারাটা হলো বড় একটা আর্ট। তো আমি চেষ্টা করি যাতে আমাকে দেখে অনেকে সেরকম করে একটা দিন কাটাতে পারে। সেই চেষ্টার জন্য আমি আমার রান্নার থেকে একটা ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। তা আলুগুলো দিয়ে কষিয়ে একেবারে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। দুটো হাঁসের ডিম এটাকে আমি ভেজে নিয়েছি এবং পিস পিস করে কেটেও নিয়েছি। রান্নাটা খুবই সাধারণ, সবাই করতে পারবে, খেতেও কিন্তু খুবই ভালো হয়, স্বাস্থ্যসম্মত। তো আমি গ্রামের একেবারে সাধারণ বাড়ির একটা সাধারণ বউ। আমার হাজব্যান্ডের আর্নিং খুবই কম। তো সেই থেকে আমি আমার পরিবার নিয়ে যেভাবে চলি তার থেকে তো দুই একটা ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমাকে সহযোগিতা করবেন। সবার প্রতি আন্তরিকতা ও সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।